হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কিছুদিন আগে বিশেষ একটি কারণের জন্য আমি একটা জায়গায় গেছিলাম। তো সেটারই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের যেহেতু অনেকটা পথ, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। কিন্তু সকালবেলা প্রচন্ড কুয়াশা ছিল, মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো সেই কুয়াশাকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে এটা হচ্ছে বর্তমান পেপারের অফিস। এই অফিসকে পার করে আমরা এগিয়ে চললাম। একই অনেকটা দূরের রাস্তা, এবং যেহেতু কুয়াশা ছিল আরো অনেকটা দেরি হয়ে গেছিল, মোটামুটি 4 ঘন্টা লেগে গেছিল আমাদের ওখানে পৌঁছাতে। তো শেষমেশ আমরা পৌঁছেছি। দেখে হয়তো অনেকেই গেস করে নিয়েছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো আমার বহুদিনের একটা মানত ছিল আমার ছেলের জন্য। তো সেই মানত পূরণ করার জন্য আমরা এখানে এসেছি। পৌঁছানোর সাথে সাথেই কুয়াশা তো ছিলই, প্লাস বৃষ্টি শুরু হয়ে গেছিল। বৃষ্টির জন্য একেবারেই প্রিপেয়ার্ড ছিলাম না আমরা। তো একটাই ছাতা ছিল আমাদের, যেটা আমার ছেলেকে দেওয়া হয়েছিল, এবং বাদবাকি আমরা সবাই যে যেরকম ভাবে পেরেছি মোটামুটি চার্চে ঢোকার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। ভেতরে এত মানুষের ভিড়, কিন্তু খুব সুন্দর, মানে একটা শান্ত পরিবেশ, একটা নিস্তব্ধতা, একটা শান্তি, খুব সুন্দর একটা পরিবেশ। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই একটু টেনশন হচ্ছিল, এবং মনটাও খারাপ হয়ে গেছিল যে হয়তো আমার মানতটা পূরণ করতে পারবো না, কারণ বৃষ্টির জন্য ওপরে মোমবাতি একদমই জ্বালানো যাবে না। কিন্তু কিছুক্ষণ পরই বৃষ্টি কমে গেছিল, এবং আমরা ওপরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই যে এটা হচ্ছে মোমবাতিটা আমার ছেলের হাইটের। আমি সেরকমই মানত করেছিলাম যে আমার ছেলেকে যখন আমি নিয়ে যাব, তো তখন তার যে হাইটটা থাকবে সেই হাইটেরই আমি মোমবাতিটা জ্বালাবো। তো এই আমি উঠছি আস্তে আস্তে, কারণ সিঁড়িগুলো ভীষণ, মানে বৃষ্টিতে ভিজে গেছিল, তাই খুব সাবধানে উঠতে হয়েছিল। মোমবাতিটা দেওয়া হচ্ছিল না বলে ওর খুব রাগ, তাই শেষমেশ বললাম ঠিক আছে তুমিই নিয়ে চলো। তাই ওই হাতে করে নিয়ে গেছে জ্বালানোর জন্য। এখানে আমি আমার মানত পূরণ করছি, মানে ভীষণই খুশি, মানে খুশি প্লাস ইমোশনাল সবকিছুই একসাথে মিলেমিশে হয়ে গেছে। নিচেও আমরা প্রেয়ার করেছিলাম, যেখানে সার্ভিস চলে, বাট সেখানে মোবাইল ফোন একদমই অ্যালাউ নেই। তো সেখানে ওই জন্য আমি কোনো রকম ভিডিও করতে পারিনি।
এখানে আমরা সবাই প্রেয়ার করছি, কিন্তু এই দেখো এই বাবু কি করছে। এখানে সবাই কয়েন ফেলে মানত করে। তো এবারে এসে আমি দেখলাম যে কেউ কেউ নোট ফেলেছে, এবং যেহেতু বৃষ্টি পড়ছে তো নোটগুলো ভিজে নষ্ট হচ্ছে, মানে অনেকদিন ধরেই পড়ে আছে। তো এই জায়গাটায় নোট না ফেলাই ভালো, কারণ দানের জন্য প্রচুর জায়গা আছে। সেখানে যদি নোট দেওয়া হয় তো সেগুলো ভালো কাজে ব্যবহার করা হবে, কিন্তু এখানে যেহেতু বৃষ্টি পড়ে ওপেন জায়গা, তো এগুলো নষ্ট হয়, তো দেওয়াটাই বৃথা হয়ে যায়। এখানে আমার বেবিও কয়েন দিয়েছিল, আর মা ব্যাগ থেকে শুধু একটা একটা করে কয়েন বার করে আর ওকে দিচ্ছে, আর ও দিচ্ছে। তো মা বলছে না না, ও দিক দিক। ওকে বলছি যে চলো বাবা এবার যেতে হবে, ও বলছে না না তোমরা যাও, ওইদিকে রাস্তা। সবে সবে হাঁটতে শিখেছে তো, মানে একটু খোলা জায়গা পেলে খুব খুশি হয়, মানে হাঁটটা থেকে ছোটা শুরু করে দেয়, ভীষণ খুশি হয়। আগে সামনের জায়গাটা পুরোটা ফাঁকা ছিল, কিচ্ছু ছিল না। এখন কত সুন্দর সুন্দর গাছ, মূর্তি সবকিছু বসে কি সুন্দর করে সাজিয়েছে। ব্যান্ডেল চার্চ আগে যেরকম ছিল এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক। তো সবকিছু কমপ্লিট করে আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো, সেই কারণে এদিকে বৃষ্টিও পড়ছে, তো তার জন্য বেশিক্ষণ আর ওখানে আমরা দাঁড়াইনি। তবে নেক্সট টাইম আসার আবার ইচ্ছা আছে। চার্চের বাইরেও প্রচুর ছোট ছোট দোকান আছে, মানে তোমরা যদি ক্যান্ডেল ভেতর থেকে না নিতে চাও, বাইরে থেকে যদি নিতে চাও, মানে ভেতরে তো শুধু এক কালারের ক্যান্ডেল পাওয়া যায়। তোমরা যদি চাও যে অনেক রকমের ক্যান্ডেল নেবেন বা অন্য কিছু নেবে, বাড়ির জন্য কোনো গিফট নিয়ে যাবে, সেই সব প্রচুর দোকান আছে বাইরে, তোমরা সেখান থেকে নিয়ে যেতে পারো। সবশেষে বলবো ব্যান্ডেল চার্চের ফুচকা, বাট ফুচকার সেই টেস্ট আমি পাইনি, জানি না। তোমরা যারা যারা দেখছো আমার ভিডিও একটু কমেন্ট করে বলো যে ব্যান্ডেল চার্চের ফুচকার টেস্ট আগের মতো আছে কিনা, কারণ আমি সেই টেস্ট পাইনি। এখন একটাই ফুচকাওয়ালা ছিল, হয়তো বৃষ্টির জন্য সেরকম সবাই আসেনি নাকি আমি সেটা বলতে পারছি না, সেটা তোমরা ভালো বলতে পারবে। হ্যাঁ, তো তোমরা যারা এখানে থাকো আমাকে প্লিজ জানিও। সব কাজ শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু বৃষ্টি সেই আবার শুরু হয়ে গেল। রাস্তায় প্রচন্ড বৃষ্টি ছিল, কুয়াশা তো ছিলই। বাড়ি ফিরতে আমাদের একটু প্রবলেম হয়েছিল, একটু খুবই আস্তে আস্তে গাড়ি চালাতে হয়েছিল, বাট মোটামুটি সন্ধ্যের মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর কোথা কোথা থেকে তোমরা দেখছো আমার ভিডিও সেটাও আমাকে জানিও, যাতে তোমাদের পরবর্তীকালে আমি রিপ্লাই করতে পারি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।